ছেলে একদিন আমাকে ফোন করে বলতেছে আপনার টেলিগ্রাম থেকে আমার এখানে কল আসছে। আমি বললাম আমার ওই অ্যাপ নাই। পরে বলতেছে আপনি অ্যাপটা ইনস্টল করে দেখেন, কল আসছে। পরে দেখলাম আমার ইনস্টল করার পরে সে আবার ওই টেলিগ্রামে ফোন করছে। ফোন করার পর ওইখান থেকে কথা বলা শুরু, আস্তে আস্তে সম্পর্ক হলো। তারপর বিয়ে করবে, ঢাকা গেল বিয়ে করবে উপলক্ষে। ঢাকা গিয়ে আমাকে ফেনীতে নিয়ে আসছে, ফেনীতে গিয়ে বিয়ে করব। তারপর ফেনীতে নিয়ে আসছে, ফেনীতে বিয়ে করবে, ডিলে করলো কোনো রকম ভাবে। তারপরে হচ্ছে কক্সবাজার গেল, ঠিক আছে। কক্সবাজারে হচ্ছে আর ইন্টিমেসি যেটা হচ্ছে ওটা গাড়িতেই করছে, ফোর্সফুলি গাড়িতে, স্লিপার কোচ ছিল এটা। পরে হচ্ছে আমি ওকে বললাম সকালবেলাও, বলতেছে হ্যাঁ আমরা হোটেলে যাই। আপনাদের শারীরিক মেলামেশা ওই চেয়ার কোর্সের গাড়িতে, বাসে? না, স্লিপার কোর্সের গাড়িতে, বাসে? হ্যাঁ, আমি অনেকভাবে ট্রাই করছি সেভ করার জন্য নিজেকে, কারণ ওই দিনই ফার্স্টে দেখা ছিল আমাদের, এর আগে দেখা হয়নি। তারপর হচ্ছে হোটেলে গেল, হোটেলে যাওয়ার পরে ওখানে হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিল। এরপর বিয়ে করার কথা ছিল দুপুরবেলা, করে নেই। পরের দিন কক্সবাজারে বিয়ে করার কথা ছিল, ফার্স্টে ঢাকাতে, তারপর ফেনীতে, এরপর কক্সবাজার কথা ছিল। ফেনীতে আসছিলেন, নামছিলেন? হ্যাঁ, ফেনীতে মহিপালে নামছি আমি, নেমে তারপর বাস চেঞ্জ করছে ও। তো এই তো এরপর তো কক্সবাজারে মোহাম্মদিয়া হোটেলে ছিল, 212 নম্বর রুম। ওখান থেকে চেক আউট করে আসলাম। পরের দিন আমি জোর করে চলে আসছি, আসলে ও ছুটি নিছিল অফিস থেকে পরের দিন। তো আমি আর থাকি না এখানে, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ডিলে করছে। পরে বললো যে তুমি তাহলে যাও ঢাকায়, আসতেছি। পরে হচ্ছে আর যায় নাই, গাড়ি থেকে নেমেই হচ্ছে মানে চেহারা চেঞ্জ। এরপর তো আস্তে আস্তে ফেনীতে বন্যা হইল। এরপরে তখন হচ্ছে আমি বুঝলাম কনসিভ। এরপর ওর সাথে আবার যোগাযোগ করলাম যে অবস্থা। পর বললো যে এখন বন্যা হচ্ছে, কিভাবে কি করবা, আর আসলে এটা তো রাখা সম্ভব না, এটা ইয়ে করে অ্যাভয়েড করো, তারপরে আমরা বিয়ে করতেছি, বন্যা পরিস্থিতি ঠিক হোক তারপর বাচ্চা অ্যাবর্শন করো। তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি ঠিক হইলো। এরপর আমাকে বললো কি আমাদের রাজনৈতিক ফ্যামিলি, তো আমি তোর ফ্যামিলি সম্পর্কে তখন জানতাম না। বলতেছে যে আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ করতো, সবাই বাড়ি ছাড়া, আমরা কেউ ফেনীতে নাই, সবাই বাইরে। এরকম করতে করতে অনেকদিন হচ্ছে ওর সাথে আমার দেখা যায় যে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে না। এর মধ্যে তো অ্যাভয়েড হইলো, 2টা বাচ্চা ছিল। আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এর মধ্যে 26 তারিখে আসছিলাম আমি, সেপ্টেম্বরের আসছি। বললাম যে আমি ফেনীতে আসছি, তুমি আসো দেখা করো। আমি যে ওকে বাচ্চা দিতে আসছিলাম ওটা ওকে বলিনি। ও বলছে আমি ফেনীতে নাই, আমি কাপ্তাই। এরপর আমি ফেরত চলে গেলাম। তারপর হচ্ছে এরকম ওর ফ্রেন্ডের সাথে হাবিজাবি, ওর ফেসবুকে খুঁজে খুঁজে ঠিকানা বের করছি, ঠিকানা, অফিসের অ্যাড্রেস। ওর ফ্রেন্ড রিগেল, অর্ণব খান ফেসবুক আইডি। ওনাকে আমি একদম প্রেগনেন্সি থেকে শুরু করে সবকিছুই জানাইছি। উনি রিগেল আপনাকে সহযোগিতা করছে এই পদ্ধতি আসার জন্য? না, রিগেল সহযোগিতা করেনি, রিগেল করেনি কোনো সহযোগিতা। ওর সবার ফেসবুক আইডি ঘেটে 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 একদিন হচ্ছে দেখলাম যে খিলপাড়া হচ্ছে ওর মানে কোনো একটা পোস্ট ছিল, খিলপাড়া থেকে বান্দরবন না কোথা থেকে, খাগড়াছড়ি থেকে মেয়ে চলে আসছে। পরে বুঝলাম এলাকার নাম খিলপাড়া। পরবর্তীতে হচ্ছে গুগলে সার্চ করলাম, আমি তো জানতাম ফুলগাজী থানা, আর খিলপাড়া এলাকাটা কোন জায়গায় গুগলে সার্চ করার পর পাইছি। আর আমি জানতাম ও পুষ্টিতে চাকরি করে। এভাবে করে অফিসের অ্যাড্রেস ম্যানেজ করলাম। পরে ওর সাথে যোগাযোগ করলাম, ও আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করব, আমাকে পুলিশে দিবে, হ্যান ত্যান। পরে বললাম তুমি আমাকে পুলিশে দিবা কোন ভিত্তিতে? ও আমাকে বলতেছে তুমি আমার কাছ থেকে টাকা নিবা, এই সেই হাবিজাবি। পরে বললাম তুমি কয় টাকা স্যালারি পাও? কারণ আমি পরে জানছি ও হচ্ছে কালেক্ট করে, আর আমি কোন একটা অফিসের কিউ এক্সিকিউটিভ, তো ওর চাইতে আমার কোয়ালিফিকেশন বেশি, তো ওর চাইতে স্যালারি আমার বেশি। পরে বললাম তোমার কয় টাকা আছে যে তুই কয় টাকা দিবি? আমার তো কথা ছিল বিয়ে করব, আমি ওটাই চাচ্ছি। পরে এই তো পরে বললো ওর ফ্রেন্ডদেরকে, আরো কয়েকটা ফ্রেন্ডকে জানাইছি। আমার কাছে যে বাচ্চাটা আছে দেহাবশে সে জানতো না। আচ্ছা, এখানে যে ওনার সাথে ব্রেকআপের পরে আপনি ফেনীতে কবে আসছেন? ব্রেকআপ তো আসলে এরকম ভাবে হয় নাই, আপনাকে অ্যাভয়েড করার পর থেকে 26 তারিখ সেপ্টেম্বরের, তারপর হচ্ছে নভেম্বরে আসলাম 29 তারিখ, তারপর হচ্ছে জানুয়ারির 4 তারিখ, আর আজকে 24 তারিখ। হ্যাঁ, এই বাড়িতে 2বার। আর গতবার আসছেন যে এখানে এই বাড়িতে, মানে কি প্রতিশ্রুতিতে এখান থেকে গেলেন? ওর বাবা বলছে
আমাকে বিশ্বাস না করলে আল্লাহর উপর তো ভরসা আছে, 1 সপ্তাহ সময় দাও। আরও লোকজন ছিল, মহিলারা ছিল, ওনাদের সামনে বলছে 1 সপ্তাহ পর যেভাবেই হোক আমি তোমাকে বউ করে নিয়ে আসবো, আর যদি না নিই আমার বাড়ি তো চিনো। আমি বলছি আপনি যদি ফোন না ধরেন, বলতেছে ফোন না ধরলে বাড়ি তো চিনো, বাড়িতে চলে আসবা, যেখান থেকে হোক আমি ওকে খুঁজে নিয়ে আসলে। আমি বললাম আপনার ছেলে তখন আসলে তো বলবেন পালাই গেছে, আমি জানি না কোথায় আছে। বললো ওকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে আর যোগাযোগ করেনি কেমন? না, আর যোগাযোগ হয় নাই। আমি ওনাকে কল করছি, উনি কল কেটে দিচ্ছে। কালকে পরশুদিন উনি বললো যে উনি কল রিসিভ করে নাই। আমার কাছে কল হিস্ট্রি আছে, উনি যে কল রিসিভ করছিল এটা আছে আমার কাছে। তো উনি বলছে যে, আমি বললাম এটা আপনারা কি চাচ্ছেন আমি মামলা করি? বলে তোমার সাথে যেহেতু অন্যায় হয়েছে তোমারটা তুমি কিভাবে আদায় করে নিবে এটা তুমি দেখো, তুমি তো চেষ্টা করবে আদায় করার জন্য। হ্যাঁ, এখন বলছে যে, আমি বললাম আমি আসলে মামলা করতে চাচ্ছি না। বলতেছে যে তাহলে কি চাচ্ছে? আমি বললাম একটা সমাধান করেন। বলতেছে ঠিক আছে। উনি আমাকে তুই করে বলে, বলতেছে তাহলে তুই তোর বাপকে নিয়ে আয়, আনলে তুই আয়। আমি যখন বলছি কবে আসবো তখন উনি ফোন কেটে দিছে, তারপরে আর কল রিসিভ করে নাই। আজকে কি বুঝে আসলেন? উনি আমাকে 1 সপ্তাহ টাইম দিয়েছিল, আমি ওনাকে 3 সপ্তাহ টাইম দিয়ে দেখলাম, তারপরে আসছি। আজকে কি চাচ্ছেন? আমার তো চাওয়া একটাই ছিল, বিয়ে করব।